ট্যুরিস্ট ভিসা স্বাভাবিক করার ইঙ্গিত দিল ভারত সরকার। আমি রায়হান খান আপনাদের সাথে আছি পুরোটা সময় জুড়ে। ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা কবে নাগাদ শুরু হবে এবং এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঠিক কবে ঘটবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে জল্পনা কল্পনার কোনো শেষ নেই। আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতে আপনাদের সামনে এই বিষয়টি পুরোপুরি পরিষ্কার করার চেষ্টা করেছি যে আসলে এই ভিসা প্রক্রিয়াটি কবে থেকে পুরো দমে চালু হতে পারে। বিগত কয়েকদিনে আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মূলধারার সংবাদ মাধ্যমগুলোতে দেখেছি যে মে মাসের ৬ তারিখ থেকে নাকি ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা খোলার একটি জোর গুঞ্জন উঠেছিল। অনেক মিডিয়া এটিকে একেবারে ব্রেকিং নিউজ বা হটলাইন আকারে প্রচার করেছে যে ৬ মে থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে একটি ব্যাপক আগ্রহ এবং উদ্দীপনা তৈরি হয়েছিল। তবে আমাদের আগের ভিডিওতে আমরা এই খবরের পেছনের সত্যতা আপনাদের সামনে বিশ্লেষণ করে দেখিয়েছি। সেখান থেকে আপনারা স্পষ্ট বুঝতে পেরেছেন যে ভারত সরকারের পক্ষ থেকে বা ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে অফিসিয়ালি এমন কোনো ঘোষণা বা বার্তা এখন পর্যন্ত আসেনি। এটি মূলত ছিল একটি গুঞ্জন মাত্র, যার কোনো বাস্তব ভিত্তি ছিল না। এই ধরনের ভিত্তিহীন খবর সাধারণ মানুষকে সাময়িকভাবে আশান্বিত করলেও দিন শেষে তাদের হতাশাটাই শুধু কয়েক গুণ বাড়িয়ে দেয়। এরপরও যারা ভারতে ভ্রমণের জন্য উৎসুক হয়ে আছেন এবং দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তারা প্রতিনিয়ত আমাদের কাছে কমেন্ট করছেন এবং নানা মাধ্যমে জানতে চাচ্ছেন যে আসলেই ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা কবে নাগাদ খুলতে পারে। অনেকেই আছেন যারা পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে বসে আছেন। কেউ হয়তো কেনাকাটা করার জন্য যেতে চাইছেন, আবার অনেকের আত্মীয় স্বজন রয়েছেন ওপারে যাদের সাথে দীর্ঘদিন দেখা সাক্ষাৎ নেই। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে যদি আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি তবে বলতে হবে যে এখন পর্যন্ত ট্যুরিস্ট ভিসা খোলার ব্যাপারে সুনির্দিষ্ট বা পরিষ্কার কোনো বার্তা নেই। তাই এখনই নিশ্চিত করে কোনো তারিখ বা সময় বলা এক প্রকার অসম্ভব। তবে সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে মনে হচ্ছে যে জুন মাসের পরে গিয়ে হয়তো আমরা এই বিষয়ে নতুন কোনো আপডেট বা ইতিবাচক কোনো সিদ্ধান্ত দেখতে পেতে পারি। এর পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কূটনৈতিক এবং প্রশাসনিক কারণ রয়েছে যা আপনাদের গভীরভাবে জানা দরকার। সবচেয়ে বড় কারণ হলো এই মুহূর্তে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের শীর্ষ পদে একটি বড় পরিবর্তন এসেছে। বাংলাদেশে যিনি মূল হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তার পরিবর্তন হয়েছে এবং একই সাথে চট্টগ্রাম অঞ্চলের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনারের পদেও নতুন পরিবর্তন এসেছে। বর্তমানে ভারতীয় অ্যাম্বাসিতে নতুন কোনো পূর্ণাঙ্গ হাইকমিশনার এখনও এসে আনুষ্ঠানিকভাবে যোগ দেননি বা তার দায়িত্বভার পুরোপুরি বুঝে নেননি। এখন পর্যন্ত ভারতীয় অ্যাম্বাসির সমস্ত প্রশাসনিক এবং কূটনৈতিক কার্যক্রম একজন ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে চলমান রয়েছে। একটি দেশের দূতাবাসের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তার রুটিন কাজগুলো সচল রাখলেও বড় কোনো নীতিগত সিদ্ধান্ত বা দীর্ঘদিনের বন্ধ থাকা ভিসা কার্যক্রম নতুন করে চালু করার মতো বড় ঘোষণা দেওয়ার সুযোগ তাদের থাকে না বললেই চলে। একটি দেশের ভিসা নীতি পরিবর্তন বা পুনরায় চালু করার বিষয়টি দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের উপর নির্ভর করে। আমাদের নিজস্ব বিশ্লেষণ এবং কূটনৈতিক নিয়মকানুন যা বলে, যতক্ষণ পর্যন্ত না নতুন হাইকমিশনার বাংলাদেশে এসে পৌঁছাবেন এবং নিজের দায়িত্বভার গ্রহণ করবেন ততক্ষণ পর্যন্ত এই স্থিরতা কাটার সম্ভাবনা খুব কম। নতুন হাইকমিশনার এসে দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি পর্যালোচনা করবেন, দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা করবেন এবং তারপর হয়তো ট্যুরিস্ট ভিসা চালুর মতো বড় সিদ্ধান্ত বা নতুন কার্যক্রমের ঘোষণা আসতে পারে। তাই আমাদের ধারণা এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে অন্তত জুন মাস পেরিয়ে যেতে পারে এবং এর পরই হয়তো আমরা নতুন কোনো ঘোষণা পেতে পারি। তবে এটি আমাদের একটি যৌক্তিক বিশ্লেষণ মাত্র। এটিকে আপনারা একেবারে চূড়ান্ত বা অ্যাকিউরেট তথ্য হিসেবে ধরে নেবেন না। আপনারা নিজেরাও চারপাশের পরিস্থিতি এবং খবরগুলো বিশ্লেষণ করে দেখতে পারেন। যেখানে মূল অভিভাবক অর্থাৎ পূর্ণাঙ্গ হাইকমিশনার নিজেই এখনও দায়িত্ব নেননি, সেখানে একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা এত বড় একটি বন্ধ প্রোগ্রাম হুট করে চালু করে দেবেন এমনটা আশা করা মোটেও বাস্তবসম্মত নয়। তাই নতুন কোনো আপডেটের জন্য আমাদের নতুন হাইকমিশনারের আগমন পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে। শুধু ট্যুরিস্ট ভিসার অপেক্ষায় থাকা মানুষই নয়, যারা বর্তমানে অন্য কোনো প্রয়োজনে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে ফাইল সাবমিশনের জন্য অপেক্ষা করছেন তারাও চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। বিশেষ করে যারা ডাবল এন্ট্রি ভিসার জন্য আবেদন করেছেন কিংবা মেডিকেল ভিসার জন্য চেষ্টা করছেন, তাদের জটিলতা এখন আকাশচুম্বী। প্রতিদিন আমাদের কাছে অসংখ্য মেসেজ আসে যেখানে মানুষ তাদের অসহায়ত্বের কথা তুলে ধরেন। মেডিকেল ভিসার ক্ষেত্রে অ্যাপয়েন্টিং ডেট বা স্লট পাওয়া যেন এক সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই চেন্নাই, ভেলোর বা দিল্লির বড় হাসপাতালগুলোতে ডাক্তার দেখানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অনেকে গুরুতর অসুস্থ রোগী নিয়েও সঠিক সময়ে ভিসার ডেট মেলাতে পারছেন না, যার কারণে তাদের চিকিৎসায় মারাত্মক ব্যাঘাত ঘটছে। রোগীদের এই কষ্ট সত্যিই অবর্ণনীয়। আবার ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রেও নিয়মের নানা কড়াকড়ি এবং জটিলতার কারণে অনেকেই সময়মতো ফাইল জমা দিতে পারছেন না বা ভিসা পাচ্ছেন না। ইন্টারনেটে ডেট জটিলতার কারণে সাধারণ মানুষ দালালদের খপ্পরে পড়ছেন এবং বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এক শ্রেণীর অসাধু চক্র এই সুযোগকে কাজে লাগিয়ে ভিসা স্লট পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। অনেক ক্ষেত্রে টাকা দেওয়ার পরও মানুষ ডেট পাচ্ছেন না। আমরা আপনাদের বারবার অনুরোধ করব এই কঠিন সময়ে কোনো ধরনের গুজবে কান দেবেন না এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ভুয়ো তথ্যে বিভ্রান্ত হবেন না। দালালদের হাতে টাকা তুলে দিয়ে প্রতারিত হবেন না।
ভারতীয় হাই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এবং নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের দিকে চোখ রাখুন। আইভ্যাক সেন্টারের যে নিয়মাবলী রয়েছে সেগুলো নিয়মিত ফলো করার চেষ্টা করুন। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং নতুন কোনো আপডেট আসলে আমরা অবশ্যই আপনাদের সবার আগে তা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা প্রতিনিয়ত এই বিষয়গুলো মনিটর করছি এবং ভিসা সংক্রান্ত যে কোনো নতুন খবর আসা মাত্রই তা বিশ্লেষণ করে তুলে ধরব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং সতর্ক থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদেরও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার সুযোগ করে দিন। আজকের মতো আমি রায়হান খান এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভালো থাকবেন সবাই।